নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি নিয়ে এসেছি। কড়াইতে তেল দিয়েছি, তেলের মধ্যে গোটা জিরে আর গরম মশলা ফোড়ন দিয়েছি। এইদিকে অন্য একটি পাত্রের মধ্যে পোস্ত আর কাজু বাদাম নিয়েছি। এটা মিক্সির মধ্যে আমি খুব ভালো করে বেটে নেব। পোস্ত 100 গ্রাম নিয়েছিলাম আর প্রায় 20টা থেকে 25টা মতো কাজু বাদাম দিয়ে বেটে নিচ্ছি, যেহেতু আমার চিংড়ি মাছের পরিমাণ 1 কেজি। এই যে তেলের মধ্যে আমি কারি পাতা ফোড়ন দিলাম, গ্যাসটা একদম লো করে দিয়েছি, আর 1 চামচ আদা বাটা দিয়ে দেব। দিয়ে এই একদম লো গ্যাসেই এটা এখন আমি করছি। আর এদিকে আমি হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি জল দিয়ে, কারণ তেলের মধ্যে দিলে তো মশলাটা পুড়ে যাবে। তাই জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। এই পেস্টটা এবার তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে আবার কষাতে থাকবো। এর আগে আমি আপনাদেরকে অন্যরকম চিংড়ি মাছের রেসিপি দিয়েছিলাম, আজকে আমি অন্যরকমভাবে করার চেষ্টা করছি। টক দই দিলাম, টক দই ফেটিয়ে নিয়েছি, প্রায় 200 গ্রাম মতো টক দই খুব ভালো করে ফেটিয়ে এবার দিলাম। ওই যে বললাম লো গ্যাসে করছি, না তো দইটা ফেটে যাবে। এবার এর মধ্যে আমি একটু লবণ দিচ্ছি পরিমাণ মতো, যেহেতু আমার ছাড়ানো 1 কেজি চিংড়ি মাছ, সেই জন্য ভাই খোসার সময় 1.5 কেজির ওপর ছিল। একটু আবার মিষ্টি দিয়ে দিলাম, মিষ্টি দিলে ব্যালেন্স হয়। আর কাজু আর পোস্ত বাটাটা দিয়ে এবার খুব ভালো করে কষাবো। আমার গ্যাস কিন্তু লোতে আছে, জোরে গ্যাস দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আর ওইদিকে একটা অন্য পাত্রে লবণ হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটা সেদ্ধ করে নিয়েছি। খুব অল্প জল দিয়েছিলাম, চিংড়ি মাছ থেকে তো জল বেরোয়। দিয়ে এবার মশলার মধ্যে চিংড়ি মাছটাকে আমি অ্যাড করে দিলাম, দিয়ে ওই লো গ্যাসেই কষাচ্ছি। আর একটা গোটা নারকেলের দুধ বার করে নিয়েছিলাম, সেই দুধ দিয়ে আবার কষাতে থাকবো। এই চিংড়ি মাছের মালাইকারিটা অপূর্ব লাগে খেতে। আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি দিয়ে দিলাম। চিংড়ি মাছের মালাইকারি প্রায় শেষের দিকে আমার রান্না হয়ে গেছে। খেতে অপূর্ব লাগে, গরম ভাত আর ফ্রাইড রাইস, জিরা রাইসের সঙ্গে খাবেন, দারুণ লাগে খেতে। আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয়, প্লিজ আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি ফলো করবেন, আমার পাশে থাকবেন।